সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা কুরআনের আলোকে বোঝার চেষ্টা করব সালাতের প্রকৃত উদ্দেশ্য কি এবং কেন আমাদের সালাত আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত ১০৩। এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন যে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনদের কর্তব্য। তাই সেই নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদেরকে প্রতি ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবে আমরা কি করি? আমরা প্রতি ওয়াক্ত সালাত ঠিকই আদায় করি, কিন্তু সালাত শেষ হলেই আমরা আল্লাহর বিধান ভুলে যাই। এরপর ঘুষ, ছিনতাই, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি অন্যায় কাজেও লিপ্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত আয়াত ৪৫। তাহলে প্রশ্ন আসে, আমরা যদি প্রতি ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমরা খারাপ ও মন্দ কাজ কেন করি? যদি সালাত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে আমাদের সমাজে এত অন্যায় কেন? এর উত্তরও কুরআনেই রয়েছে। আল্লাহ বলেন, কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। সূরা আল-মাউন আয়াত ৪-৬। অর্থাৎ আমরা আমাদের সালাতের প্রতি উদাসীন হয়ে পড়ি এবং লোক দেখানোর জন্য সালাত আদায় করি। এর ফলে কি হয়? প্রতি ওয়াক্ত সালাত শেষ হওয়ার পরপরই আমরা আল্লাহর বিধান ভুলে যাই। আমরা যে প্রতি ওয়াক্ত সালাত করি, সেখানে আমরা ঠিকই বলি, আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রব, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিনের মালিক। আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। সূরা আল ফাতিহা। কিন্তু সালাত শেষ হওয়ার পরই আমরা সেই কথাগুলো ভুলে যাই, অর্থাৎ আল্লাহকে বলা কথাগুলোই ভুলে যাই। আর এ কারণেই প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাত আদায় করার পরও আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। সুতরাং যদি আমরা প্রতি ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু সেই সালাত আমাদেরকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত না রাখে, তাহলে সেই সালাতের কোনো মূল্য থাকে না। তাহলে এর সমাধান কি? সমাধান খুবই সহজ। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত। তাই সেই নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদেরকে প্রতি ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। কিন্তু শুধু সালাত আদায় করলেই হবে না, সালাতের পরেও আল্লাহ আমাদেরকে যে হুকুম ও বিধান দিয়েছেন সেগুলো পালন করতে হবে। অর্থাৎ ২৪ ঘণ্টা সব সময় আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজও করতে হবে, আর সেটি হল, সালাতে আমরা যা কুরআন থেকে পাঠ করব তা নিজের ভাষায়ও বুঝতে হবে। কারণ আমরা সালাতে যা পাঠ করি তা যদি না বুঝি, তাহলে সালাতের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যাহত হবে। কেননা আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ সালাতে কুরআন থেকেই পাঠ করতেন। এই বিষয়ে আল্লাহ বলেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূরা আল-আনকাবুত আয়াত ৪৫। আল্লাহ আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল করো। তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও তাহলে অন্য কথা। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, কিংবা তোমরা স্ত্রী সঙ্গম করে থাকো, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাতগুলোকে মাসেহ করো। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। সূরা আন-নিসা আয়াত ৪৩। অর্থাৎ এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে আমরা সালাতে যা বলবো তা বুঝতে হবে। যেহেতু আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ কুরআন তিলাওয়াত করতেন আরবি ভাষায় এবং ওনাদের মাতৃভাষাও ছিল আরবি, তাই ওনারা কুরআন থেকে যা পাঠ করতেন তা বুঝতে পারতেন। কিন্তু যেহেতু আমাদের ভাষা বাংলা, তাই কুরআনের আরবি তিলাওয়াতের পাশাপাশি আমাদের নিজস্ব ভাষায়ও বুঝতে হবে আমরা কি পাঠ করছি। কারণ আমরা কুরআন থেকে যা পাঠ করব তা যদি নিজেরাই না বুঝি, তাহলে আল্লাহ কুরআনে যে হুকুম
অর্থাৎ আদেশ ও নিষেধ দিয়েছেন তা পালন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কয়েকটি পদক্ষেপ নিতে পারলে ইনশাআল্লাহ সালাতে যেমন আমরা আল্লাহর স্মরণ নিই, তার কুরআন পাঠ করি, ঠিক একইভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেও আল্লাহর কুরআনের বিধানকে ধারণ করতে পারব। যেদিন থেকে আপনি নিজেকে খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারবেন, সেদিনই সালাত আদায়ের মূল উদ্দেশ্য পূরণ হবে। তখন আপনি বলতে পারবেন, আমি আল্লাহর দেওয়া সঠিক সালাত আদায় করতে পারছি, কারণ আমার সালাত আমাকে খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখছে। আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে ইয়েতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং তারা নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র দিয়ে সাহায্য করা থেকেও বিরত থাকে। সূরা আল মাউন, আয়াত 1-7। পরবর্তী পর্বে আমরা দেখব রমজান মাসে আমরা কি কি ভুল করি এবং সেগুলো সংশোধনের উপায় কি। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, যেন আমরা সবাই কুরআনের পথে ফিরে আসতে পারি। জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।